যে কোনো ব্যক্তির আত্মার গোপন মানচিত্র আছে। এই মানচিত্রটা আপনারা যদি জেনে ফেলতে পারেন তাহলে আপনি অর্ধেকটি জয় করে ফেললেন। এই আত্মার গোপন মানচিত্রটা যখন আপনি সঠিকভাবে জানতে পারবেন তখন আপনি আপনার জীবনকে আপনার হাতের মুঠোয় নিয়ে ফেলতে পারবেন। আপনি আপনার জীবনকে যেরকম ভাবে চালাবেন জীবন সেরকম ভাবেই চলতে পারবে। আপনি দুর্ভাগ্যে পড়বেন না সৌভাগ্য থাকবে সেগুলি সব আপনার নিজের উপরেই নির্ভর করবে। আপনি হচ্ছেন তার ড্রাইভার। এখন এই প্রশ্নটি অনেক তর্ক বিতর্ক আছে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য আমাদের হাতে নেই অনেকে বলে, অনেকে বলে আছে, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের হাতে কত পার্সেন্ট আছে। এই আত্মার গোপন মানচিত্রটা আপনি আগে জানার চেষ্টা করুন। রাধে রাধে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চলেছি আত্মার গোপন একটি মানচিত্র, যেটি আপনারা জানতে পারলে নিজেরাই চমকে উঠবেন, ভাববেন কেন এতদিন আমরা এই বিষয়টি জানিনি। এই বিষয়টি জানলে যে কোনো ব্যক্তি নিজেকে নিজের মতন করে গড়ে নিতে পারবেন। আর ব্যক্তির কেন অবক্ষয় হয়, কেন উন্নতি হয়, কেন সব ব্যাপারে বাধা পাচ্ছেন, এই জিনিসগুলো আপনি নিজেই জানতে পারবেন যে এর জন্য কে দায়ী। তাহলে আজকে আপনারা জানুন। আত্মার গোপন মানচিত্র বলতে আমাদের বিভিন্ন রকম খোলস থাকে। আমাদের এই খোলসগুলোকে এক একটা নাম দেয়া হয়। এই নামগুলোর মধ্যে হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই যে পাঁচটি কোষ হচ্ছে পাঁচটি আমাদের দেহের খোলস। প্রথম যেটি বললাম অন্নময় কোষ, এই অন্নময় কোষ হচ্ছে ফিজিক্যাল বডি। এই অন্নময় কোষ আমাদের মূলাধারের সঙ্গে যুক্ত থাকে। এই অন্নময় কোষকে কেন অন্নময় কোষ বলা হয়? কারণ আমরা অন্ন খেয়ে বেঁচে থাকি। এই কোষগুলি অন্ন খেয়েই বেঁচে থাকে, সেই জন্য একে অন্নময় কোষ বলা হয়। এই অন্নময় কোষ কিন্তু একদম জন্মের পর থেকেই এইটাই প্রধান হয়ে দাঁড়ায়। কারণ জন্মের পর থেকে একটি শিশু এবং একটি পশু পাখি যাই বলুন না কেন তাদের কাছে খাওয়াটাই প্রধান হয়। তারা কিন্তু সব সময় খেতে চায়, মানে মুখের ভেতর কিছু দিতে চায়। তাদের কোনো বোধ থাকে না, মানুষের মধ্যে যেরকম শিশুদের কোনো বোধ থাকে না, শুধু খাওয়াটাই তাদের কাছে প্রধান। তেমনি অন্যান্য জীবজন্তুর মধ্যেও এটি প্রধান, আর অন্য কাজগুলো আছে সেগুলো একটু কম, খাওয়াটাই কিন্তু বেশি। তো এই যে অন্নময় কোষ এর কাজই এই। এখন আমরা যখন ছোট থাকি তখন আমরা ওই খাবারই খুঁজি, জিভ দিয়ে দিয়ে খুঁজি, মুখ দিয়ে খুঁজি, খাবার খুঁজতে থাকি। কিন্তু যখন আমাদের একটু বুদ্ধি বাড়ে তখন কি হয়, তখন আমাদের প্রাণময় কোষ, প্রাণময় কোষ মানে প্রাণ নিয়ে আমরা ভাবি যে আমার প্রাণ আছে, আমার প্রাণ চলে যেতে পারে, আমার প্রাণ রক্ষা করতে হবে, আমার প্রাণ, এই আমার প্রাণ সম্পর্কে তাদের সেন্স আসে। সেই জন্য আমাদের ভয় ঢোকে মনে যে আমাকে রক্ষা করতে হবে, আমাকে বাঁচতে হবে। এটা হচ্ছে প্রাণময় কোষ। এরপরে আরেকটি কোষ আছে যেটা হচ্ছে মনোময় কোষ। মানে হচ্ছে কি, মন তৈরি হয়, মানুষের মন তৈরি হয়। আমাদের যখন আরেকটুখানি বয়স বাড়ে তখন আমাদের মনটা তৈরি হয়। আমরা কি কি কাজ করব, কোথায় যাব, কোনটা আমাদের ভালো লাগছে, কোনটা আমাদের শুনতে ভালো লাগছে, কোনটা দেখতে ভালো লাগছে, এটা আমাদের মন বলে। তাহলে মনোময় কোষ, মনোময় কোষের উদ্ভব হলো আরেকটু বড় হওয়ার পর। এরপরে আসছে কি, জ্ঞানময় কোষ। মনোময় কোষের পরেই আমরা জ্ঞানের জন্য, যে কোনো বিষয় সম্পর্কে আমরা জ্ঞানের জন্য একটু উৎসাহিত হয়ে পড়ি। তার মানে কি, তখন আমাদের জ্ঞানময় কোষ উন্মোচিত হয়েছে, তাই জন্য আমরা জ্ঞান আহরণের চেষ্টা করি, খবর কাগজ পড়ি, খবর শুনি, বা অন্যের কাছ থেকে অন্য কিছু শিখতে চাই, সারা দেশ ভ্রমণ করে কেউ জ্ঞানের জন্য, পড়াশোনা করি। এগুলো হচ্ছে জ্ঞান। জ্ঞানময় কোষের পর আসছে আনন্দময় কোষ।
যার সম্পূর্ণ জ্ঞান হয়েছে, জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন। জ্ঞান মানে হচ্ছে পুঁথিগত জ্ঞানের কথা বলা হচ্ছে না। সমস্ত বিষয়ে যখন আমরা জ্ঞান লাভ করতে পারবো, তখন আমাদের কাছে সবকিছু আনন্দ, সবকিছু মানে আশ্চর্য। আর আশ্চর্যটা যখন সৃষ্টির রহস্যটা আমরা জানতে পারি, তখন সেটা আনন্দ। এইটা জানতে পেরে আমাদের আনন্দ হয়। তো আনন্দ আনন্দ আনন্দ, সবকিছু আনন্দ। এখন এই যে জানলাম, এই জানার ফলে আমাদের কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে এটাই যে এই যে অন্নময় কোষ, প্রথম বললাম অন্নময় কোষ, অন্ন খেয়ে বেঁচে থাকে এই কোষগুলি। এই কোষগুলোতে যখন কোনো ব্যক্তি বড় হয়ে যাওয়ার পরও তার কিন্তু বিকাশ হচ্ছে না, মনের বিকাশ হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সে ওই অন্নময় কোষের মধ্যেই পড়ে আছে। যেটা বললাম যে রুট চক্রের সঙ্গে যুক্ত। অন্ন বলতে এখানে শুধুমাত্র ভাত অন্নের কথা বলা হচ্ছে না, যে কোনো খাদ্য, এই খাদ্য খেয়ে বেঁচে থাকে। এবার এই অন্নময় কোষ নিয়ে কিছু কিছু মানুষ বড় হয়, যার মধ্যে অন্যান্য জিনিসগুলো আছে, সবকিছুই আছে, কিন্তু অন্নময় কোষটা প্রধান। মানে অন্নময় কোষের খোলসের বাইরে সে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারছে না, তার কাছে তখন খাওয়াটাই প্রধান। কিছু কিছু মানুষ জানেন যে যারা বা যে কোনো পরিবারে শুধু রান্না খাওয়ার গল্প, রান্না খাওয়ার রেসিপি, রান্না খাওয়ার জোগাড়, রান্না খাওয়া নিয়েই এরা বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছে। এর বাইরে অন্য কিছু তারা ভাবতে পারে না। আবার কিছু ব্যক্তিগত মানুষ আছে যে সব সময় খাবার ব্যাপারেই তাদের বেশি ইন্টারেস্ট, যেখানে যাচ্ছে রেস্টুরেন্টে হোটেলে খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, খাওয়ার ব্যাপারটার মধ্যেই তারা সীমাবদ্ধ। এরা কেন এরকম হয়? কারণ এরা ওই অন্নময় কোষের মধ্যেই বন্দি আছে, তার থেকে বেরিয়ে আসতে পারেনি। তারপরে যেটা বললাম প্রাণময় কোষ, এই প্রাণময় কোষ কি প্রাণ, নিজের প্রাণ, নিজের প্রাণের প্রতি ভালোবাসা, নিজের প্রাণের প্রতি টান, নিজের প্রাণকে রক্ষা করা, নিজেকেই দেখভাল করা, নিজের প্রাণ সর্বস্ব, এইটার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে। তারা পৃথিবীর আর অন্য কিছু জানে না, নিজেকে ছাড়া আর কিছু তারা ভাবতে পারে না। তাহলে সেই ব্যক্তিরা কি হচ্ছে? তারা ওই প্রাণময় কোষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেই জন্য অন্যের প্রাণ বাঁচানো, অন্যকে কিছু করা, অন্যের জন্য কিছু হেল্প করা, এগুলো তাদের মধ্যে নেই, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। আচ্ছা, এবার হচ্ছে কি তারপরে বললাম মনোময় কোষ, মন, এই মনের চর্চা, মনকে আরো বাড়ানো, মনকে চর্চা করা। মন জাগবে, মন বলবে, তবে না আমরা কিছু খুঁজবো, তবে না আমরা কিছু শিখবো। তো সেই মন নতুন নতুন কিছু বলছে না, নতুন কোথাও নিয়ে যেতেও চাইছে না, সেই উৎসাহও নেই, সেই অ্যাক্টিভিটিটাই তাদের মধ্যে নেই। সেই জন্য স্বাভাবিকভাবে যেরকম আছে, মন যা বলছে, যা পাচ্ছে, যেরকম চলছে, এরকম একটু মনমরা টাইপের থাকে। মানে তাদের অ্যাক্টিভনেসটা কম থাকে, কোনো কিছু জানা ঠানার প্রতি কোনো আগ্রহ থাকে না, মনের বিকাশ হচ্ছে না ঠিক মতন। আচ্ছা, এরপর আসছে জ্ঞানময় কোষ। জ্ঞানময় কোষে যখন মানুষ আসছে, তখন জ্ঞান আহরণের জন্যই তারা প্রধান। তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু দেখে না। বড় বড় বৈজ্ঞানিকরা বা বড় বড় সাহিত্যিকরা যারা জ্ঞানের সাগরে ভেসে আছেন, ওইটা নিয়েই চর্চা করছেন, প্রকৃতভাবে ওটা নিয়েই চর্চা করছেন, তখন কি হয়? তাদের কাছে অন্য কোনো কিছুর দিকে তারা মন দেন না। তারা কেউ পাশে কথা বললেও অনেক সময় শুনতে পান না, খাবার জিনিস রয়েছে পাশে, খেতে ভুলে যান। হ্যাঁ, এই জিনিসগুলো হয় কারণ সে একটা জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছেন। তারপরের স্টেপেই জ্ঞানময় কোষ থেকে যখন আরেকটু অগ্রসর হতে যাচ্ছেন, তখন তার কাছে সারা পৃথিবীটাই আনন্দময়, তারা নিত্যানন্দ, আনন্দে ভেসে থাকেন। এনারা সব কিছুর মধ্যেই আনন্দ খুঁজে পান, মানে আনন্দময় কোষে তারা চলে গেছে। তাদেরও কিন্তু অন্য কোনো কিছু আর প্রভাবিত করতে পারে না। এই হচ্ছে আমাদের 5টি কোষের রহস্য। তাহলে যে ব্যক্তির মধ্যে যেইটা আসক্তিটা বেশি থাকছে, জানবেন সে সেই কোষে আবদ্ধ আছে, তাই জন্য তার ক্যারেক্টারটা ওইভাবেই তৈরি থাকছে। এখন আমাদের ব্যালেন্সে চলতে হবে, ধীরে ধীরে বয়স অনুযায়ী যেমন যেমন আমাদের উত্তরণ হবে, তেমন তেমন আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তখনই আমাদের লাইফের মধ্যে একটা
ব্যালেন্স এসে যাচ্ছে। এই ব্যালেন্স যখন আমাদের মধ্যে আসবে, আমাদের কোষগুলো যখন সুস্থ সবল থাকবে, অ্যাক্টিভ থাকবে, তখন আমরা অনেক কাজ করতে পারবো। এই যে কোনো কথা বলবো সেটা সত্যি হয়ে যাবে, বা আমরা কোথাও যেতে চাইবো অ্যাস্ট্রাল বডির মাধ্যমে আমরা যেতে পারবো, কারণ আমার কোষগুলো খুব স্ট্রং। এই যে বিভিন্ন চক্রের সঙ্গে অন্নময় কোষ যেমন রুট চক্রের সঙ্গে জড়িত, প্রাণময় কোষ যেমন স্বাধিষ্ঠান চক্রের সঙ্গে জড়িত, এরকম বিভিন্ন কোষগুলো আবার বিভিন্ন চক্রের সঙ্গে জড়িত। তো আমরা যদি সমস্তটাই ব্যালেন্স করতে পারি, আর আমরা যদি নিয়মিত ধ্যান করতে পারি, ধ্যান যখন করব তখন কি হবে, ধ্যান করলে আমরা সমস্ত বাস্তব জগৎ থেকে চিন্তা শূন্য হয়ে যাই, মানে কোনো কিছুই চিন্তা করব না, একদম ফাঁকা থাকবে। সেই সময় কি হয়, সেই সময় আমাদের এই কোষগুলোর মধ্যে ৭২,০০০ নাড়ি আছে, সেই ৭২,০০০ নাড়িকে প্রকৃতি নিজে হিল করেন। প্রকৃতি যখন নিজে হিল করেন তখন আমাদের চারপাশের অরাগুলো অনেক শক্তিশালী হয়, অনেক স্ট্রং হয়ে যায়। আর এই যে যারা ধ্যান করেন না বা নিজের মধ্যে নিজে থাকেন না, তাদের কি হয়, প্রত্যেক দিন ক্ষয় হয় তো শরীর, তো প্রত্যেক দিন ক্ষয় হতে হতে এই অরাগুলো নোংরা হয়ে যায়, অরাগুলো ছিদ্র এসে যায়। এই ছিদ্র আসার ফলে এই ছিদ্রের ভেতর দিয়ে অনেক বাজে জিনিস, মানে এন্টিটি, যারা ধরুন মুক্তি পায়নি কিন্তু আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে, তারা এরকম কোনো শরীর খোঁজে। তো শরীর খোঁজার জন্য তারা এই ছিদ্র দিয়ে ওই শরীরের মধ্যে প্রবেশ করে যায় অনেক সময়। তখন সেই ব্যক্তি ওই বলে ভূতে ধরে বা কোনো অ্যাবনর্মালিটি আসে, এটাকে বলে সাইকিক অ্যাটাক বলে। এগুলো কিন্তু অরার জন্যই হয়। অরা যদি স্ট্রং থাকে তাহলে তাকে কোনো ভূতে ঠুতে ধরতে পারবে না, কোনোদিনই পারবে না, কারণ অরা স্ট্রং, ঢুকতেই পারবে না। তো এই সব জিনিসগুলো, এই যে আত্মার গোপন যে মানচিত্র আপনাদের দেখালাম, বললাম, এই মানচিত্রটা যখন আমরা জানতে পারবো, আমরা নিজেরা নিজেদের কোষ সম্বন্ধে যখন আলোচনা করব, তখনই আমার কোষগুলো শক্ত হয়ে যাবে, আর অরাটা স্ট্রং হয়ে যাবে, আর আমি অনেক স্ট্রং হতে পারবো। আর আমি তো বুঝে যাচ্ছি কেন আমার ক্যারেক্টারটা এরকম, আমি কোন কোষের মধ্যে আবদ্ধ আছি। তাহলে আমার নিজের সৌভাগ্যের জন্য আমি নিজেই নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারবো, যখন আমরা আত্মার এই গোপন মানচিত্রটাকে জানতে পারবো। এই জন্যই আমি আপনাদেরকে আজকে বললাম যে এই পঞ্চকোষ সম্পর্কে আমাদের কিন্তু জানা খুব খুব প্রয়োজন। আমরা কিন্তু ভেতরের জিনিসটা সহজে জানতে চাই না। আমরা যা কিছু করছি বাইরে করছি, বাইরে এই টোটকা এটা ওটা সেটা করছি, নানান রকম করছি, হ্যাঁ ওরাও কাজ করবে, কিন্তু যখন আপনার নিজের সম্পর্কে নিজের জ্ঞান থাকবে পুরোপুরি, তখন যদি আপনি টোটকাটি করেন তাহলে ওটি আরো ভালোভাবে কাজ করবে। আবার কখনো কখনো কোনো টোটকার দরকারই পড়বে না। আপনার মনটাই হচ্ছে আপনার টোটকা, আপনার মন আপনার টোটকা, আপনার শ্বাস আপনার টোটকা, আর আপনার বিশ্বাস আপনার টোটকা। এই যে মন, শ্বাস, বিশ্বাস, এই তিনটেকে নিয়েই আপনি আপনার শরীরটাকে গঠন করতে পারবেন। আর যারা এই যে অ্যাস্ট্রাল বডিতে যেতে পারছেন না, তারাও কিন্তু এই পঞ্চকোষ সম্পর্কে যখন জানতে পারবেন আর ধ্যান যখন করতে পারবেন, তখন কিন্তু আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে এই ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে অ্যাস্ট্রাল বডিতে চলে যেতে পারবেন অন্য কোথাও, মানে পাস্ট লাইফ দেখতে পাবেন, আকাশিক রেকর্ড দেখতে পাবেন। এগুলো কিন্তু সম্ভব। তাহলে এগুলো সম্ভব করার জন্য আমাকে পঞ্চকোষ জানতে হবে, পঞ্চকোষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আর অবশ্যই আমাকে ধ্যান করতে হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনারা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।